সরবরাহ সংকটের কারণে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না ডিমের দাম। পাইকারিতে কিছুটা কমে মিললেও খুচরা পর্যায়ে লাল ডিমের ডজন বিকোচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে ছোটখাটো ডিমের দোকানে ৪,০০০ ডিম আসতো, এখন সেখানে মিলছে এর অর্ধেক। এদিকে স্বস্তির বার্তা নেই ব্রয়লারেও। জ্বালানির সংকট আর ফিডের দাম বৃদ্ধির প্রভাবকেই দুষছেন তারা। আরও জানাচ্ছেন সহকর্মীরা। বলা হতো সীমিত আয় এবং নিম্নবিত্ত মানুষের জন্য সবচেয়ে সহজলভ্য প্রোটিনের জোগাড় হচ্ছে ডিম, কিন্তু বর্তমান বাজারে বাস্তবতা হচ্ছে সেই ডিমই যেন এখন এক ধরনের বিলাসী পণ্য। কয়েক সপ্তাহের ব্যবধানে লাল ডিমের ডজন যেখানে ১২০ টাকা মিলতো, সেটি এখন ১৫০ টাকার কমে একদমই মিলছে না। যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে ডিমের যোগান আগের চেয়ে অর্ধেকে নেমেছে। পরিবহন খাতে জ্বালানির সংকট থেকে শুরু করে খামার ব্যবস্থাপনায় যে সংকটটি রয়েছে, সেই কারণেই আসলে ডিমের উৎপাদন আগের চেয়ে অনেক কমে গিয়েছে। এখন অর্ধেক ডিম খেতেছে, অনেকে ডিম কিনতে পারতেছে না। ডিমের দামটা একটু কম ছিল, আমাদের মতো লোকের ডিমটা একটু কিনে খেতাম আমরা, সেটা এখন নাগালের বাইরে। গাড়ি ভাড়া বেড়ে গেছে, খাওয়ানোর দাম বেড়ে গেছে। ফার্মওয়ালারও তো দেখতে হবো, ফার্মওয়ালার যে খাওয়ানো তো আগে ৮০০ টাকা, এটা আনে ১২০০ টাকা। আমরা কিনে আনি খাওয়ানো ১,০০০ টাকা করে, ডুপ্লিকেটটা, অরিজিনালটা না। অন্যদিকে মুরগির বাজারও যে স্বস্তির খবর দিচ্ছে তা কিন্তু না। অনেকদিন ধরেই কিন্তু ব্রয়লার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটি ১৮০ থেকে ১৯০ টাকাতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও ৩২০ টাকার নিচে কিন্তু আসলে নামছে না। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মুরগির যে ফিড, সেই ফিড থেকে শুরু করে আসলে মুরগির যে খামারের যে লালন পালনের খরচ সব কিছুই বেড়েছে। দেখা গেছে যে পণ্য আসতো ৩,০০০, ৩,৫০০, এখন মানে যা চাহিদা তার অর্ধেক দিতেছে। ব্যবসায়ী সিন্ডিকেটটাতে মূলত হাত দিতে হবে, আর এই কাজটা করতে হবে সরকার বা তার যে মন্ত্রী পরিষদ আছে, যারা পাওয়ারফুল লোকজন আছে তাদের। সাধারণ মানুষ এটা কোনোদিনই ভাঙতে পারবে না। সো ওনাদের করার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। বিগত জন্মের পর থেকে অপেক্ষা করেই আছি। ঢাকার বাইরের খবর জানতে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা, সহকর্মী জিসান আহমেদের কাছে। ধন্যবাদ হুমায়ুন। চুয়াডাঙ্গার বাজারেও কিন্তু মুরগি এবং ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম বেড়েছে ২ টাকা পর্যন্ত, এবং মুরগির দাম কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। এক এক দিন এক এক রকম বাজার, কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের। মানে ২৪০ টাকার থেকে কিনতে এখন বাজার চলে গেছে ৩৫০। ডিমের দাম বেশি বলে লেয়ারের দাম বেশি, আর প্যারেন্টসের দাম আগুন ছোঁয়া। হ্যাঁ, মানে এদের কাছে দেশে হাত দেওয়ার কায়দা নেই। ক্রেতারা রয়েছেন, অর্থাৎ যারা আসলে এই আমিষ পণ্যের উপরে নির্ভরশীল থাকেন, সেসব ক্রেতাদের মধ্যে কিন্তু নাভিশ্বাস উঠেছে। অনেক পরিমাণে বেড়ে গেছে, যেটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। আমরা অনেক কষ্টে আছি। আর উৎপাদন পর্যায়ের খবর জানতে যাব পাবনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। ধন্যবাদ জিসান। খামারিরা বলছে খাদ্যের দাম এবং মুরগির যে ওষুধ, সেই দাম বৃদ্ধির কারণে আসলে তারা ডিম উৎপাদনের যে খরচ, সেটির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না। দেশে যে পরিমাণ ডিমের চাহিদা, সেই তুলনায় উৎপাদন অনেক কম, এজন্যই হয়তো বা কিছুটা বৃদ্ধি আছে। আর খাবারের দাম অনেক বেশি, তুলনার যে কোনো সময়ের তুলনায় এখন বর্তমানে খাবার এবং ওষুধের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বাজারের চাহিদার তুলনায় তাদের উৎপাদন কমে যাওয়ায় খুচরা বাজারে আসলে মূল্য বৃদ্ধি পেয়েছে, এমনটি খামারিরা বলছে। এই ছিল আমার কাছে মুরগি এবং ডিম উৎপাদনের সর্বশেষ।